বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কি জিন্দেগিতে সূরাটি নাযিল হয়। আমার দেশের অনেক যুবক আছে, সিনেমা নায়কের নাম তারা জানে রে। যদি বলা হয় একজন নায়িকার নাম বলো, সুন্দর করে যুবকেরা নায়িকার নামটা বলতে পারে। যদি বলা হয় যুবক বলো, আন্তর্জাতিক মানের একজন ফুটবল খেলোয়াড়ের নাম বলো, সুন্দর করে কিন্তু তারা বলবে লিওনেল মেসির নামটা অনেক যুবকের মুখস্থ আছে। কিন্তু যদি বলা হয় যুবক বলো, বিশ্বনবীর নামটা কি তুমি সুন্দর করে বলবে না? অনেক যুবক কিন্তু দেখবেন তখন কপালটা ঘামতেছে বলতে পারবে না। যদি বলা হয় যুবক বলো, নবীর উপরে কোরআন নাযিল হয়েছিল কত বছর বয়সে বলতে পারবে না। চুয়াডাঙ্গার ভাইরা পায়ে ধরে বলে গেলাম, নায়কের নাম তোমার জানার দরকার নাই, নায়িকার নাম জানা তোমার বেশি দরকার নাই, আর্জেন্টিনার খেলোয়াড়ের নাম তোমার বেশি জানার দরকার নাই। কারণ হলো তুমি যেদিন মারা যাব, নায়কের নাম বলে তোমার মতো নেতা কর্মী মানুষটাকে কিন্তু কবরের ভিতরে রাখবে না। একটা নবীর নামে সব দলের মুসলমানদেরকে কবরে রেখে দিয়ে আসবে। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মারহাবা জোরে বলেন। আল্লাহর বান্দারা ওই নবী পৃথিবীতে আগমন করলেন 570 খ্রিস্টাব্দে আমিনার গর্ভের মাধ্যম দিয়ে। জীবন শুরু হয়ে গেল তার। কৈশোর জীবন পাড়ি আল্লাহর নবী যৌবন বয়সে পদার্পণ করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন দরদের নবী আমার। বয়স হয়ে গেল 40 বছর। হেরা পর্বতের গুহায় গিয়ে গিয়ে আল্লাহর নবী মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে ধরনা দিতেন সমাজ পরিবর্তন করবে। আমার প্রিয় দিনী ভাইরা, হেরা পর্বতের গুহায় হাজি যারা আছেন তারা আমার সাথে সাক্ষ্য দিয়ে মিলাইতে পারবেন। সমতল ভূমি থেকে 2 কিলোমিটারের মতো একটি উঁচু পাহাড়। 1500 বছর আগে কিন্তু কোনো সিঁড়ি করা ছিল না, এখন সিঁড়ি করে দেওয়া হয়েছে। আস্তে আস্তে ওঠা যায়, একজন মানুষ বসা যায় আর একজন মানুষ একটু করে শোয়া যায়, এমন একটা জায়গা হেরা পর্বতের গুহা। আল্লাহ নবী সেইখানে কি মালিকের দরবারে কেঁদে কেঁদে ডাক দিয়ে বলতো, গো আমার রব, তুমি কি একটু বলবা না মানুষগুলো কেমন করে কন্যা সন্তানগুলোকে জীবন্ত গলা টিপে হত্যা করে ফেলে দেয়? ও মালিক, সন্তান যদি এইভাবে হত্যা করে বলো, পৃথিবীতে মানুষ তো আর আসতে পারবে না, কারণ প্রতিটা সন্তানের মায়ের পেটের ভিতর দিয়ে দুনিয়ার মুখটা দেখে। আল্লাহ তুমি কি বলবা না যুবকগুলোকে আমি কেমন করে সত্যের দিকে আনবো? নবী আমার কথাগুলো বলে রে মুক্তার দানার মতো করে 2টা চোখের পানি নবীর 2 পাশ দিয়ে গড়ায় গড়ায় পড়ে। নবীর বয়স হয়ে গেল 40 বছর। আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়ে রাসূলের কাছে গিয়ে বলল, বন্ধুরে তোমার চোখের পানিটা মুছে ফেলে দাও, কাঁদবা না তুমি। আমি আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে তোমার কাছে হাজির হয়ে গেছে সূরা আলাকের প্রথম 5টা আয়াত নিয়ে। রাসূল বললেন, বলো জিবরাইল কি এনেছো তুমি আমার জন্য, তুমি কি বলবা না? জিবরাইল বললেন, হুজুর আপনার জন্য এনেছি এমন একটা কোরআন, যে কোরআনটার ভিতরে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল নবীর কথা আপনি জানতে পারবেন, কি ঘটবে সব বুঝতে পারবেন, চিন্তা করবেন না। আপনি পড়ে নিয়ে পড়ো, বিস্মি রাব্বিকাল্লাযী খলাক। আমার চুয়াডাঙ্গার ভাইরা, নবীর উপরে কিন্তু প্রথম আল্লাহর পক্ষ থেকে নামাজের আয়াত নাযিল হয় নাই, রোজার আয়াত নাযিল হয় নাই, জিহাদের আয়াত নাযিল হয় নাই। আয়াত নাযিল হয়ে গেল এই পড়ো। কেন পড়বা? পড়লে তোমার জ্ঞান হবে। জ্ঞান হলো 2 প্রকার, একটা হলো ভালো জ্ঞান আর একটা হলো খারাপ জ্ঞান। একটু জবান খুলে বলুন তো, যেই গোবিন্দপুরের যুবকেরা মিলে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য কোরআনের মাহফিলের আয়োজন করলো, আওয়াজ করে বলুন তো, এই জ্ঞানটা কি ভালো জ্ঞান না খারাপ জ্ঞান?
আর একটু জোরে বলেন আল্লাহর বান্দারা আবার একই যুবক আছে রে, যাত্রা লাগায়, জুয়া লাগায়, ডিজে পার্টির আয়োজন করে। এমন যুবককে আমরা দেখেছি রে ভাই, বক্তব্য করার সময় মাইক্রোফোনটা তার সামনে থেকে কেড়ে নিয়ে বক্তাকে থাপ্পড় পর্যন্ত মেরেছে। তারও কিন্তু জ্ঞান আছে, কিন্তু এই জ্ঞানটা ভালো জ্ঞান না, ভালো জ্ঞান না, ওই জ্ঞানটা হলো খারাপ জ্ঞান। তার মানে আল্লাহর পক্ষ থেকে নবীর উপরে আয়াত যদি নাজিল হয়ে যায় জ্ঞান অর্জন করার জন্য, মুসলমান হিসেবে আওয়াজ করে বলুন তো আমাদেরও এক নাম্বার কাজ হলো জ্ঞান অর্জন করা লাগবে। খারাপ কোনো জ্ঞান না, জ্ঞান অর্জন করা লাগবে ভালো জ্ঞান। আর সেই ভালো জ্ঞানটা কেমিস্ট্রি থেকে পাওয়া যাবে না, ফিজিক্স থেকে পাওয়া যাবে না, বায়োলজি থেকে পাওয়া যাবে না, ম্যাথ থেকে পাওয়া যাবে না। আসল জ্ঞানটা যদি আমরা জানতে চাই, ওই জ্ঞানটা অন্বেষণ করা লাগবে একটা গ্রন্থ দিয়ে। একসাথে বলেন তো তার নামটা কি? আল্লাহর নবী পেয়ে গেল কোরআন 40 বছরে। যুবকের আওয়াজ করে বলো তো আল্লাহর নবী কোরআন পেয়ে গেল কত বছর বয়সে? আল্লাহর নবী 40 বছর পর্যন্ত একটাও শত্রু ছিল না। আরবের লোকেরা তাকে আলামিন বলে জানতো রে ভাই, আর সাদিক বলে মানতো তারা। পেয়ে গেল কোরআন, ডাক দিলেন তাদেরকে আরবের লোকেরা, তোমরা যদি আমাকে আলামিন হিসেবে জানো, সাদিক হিসেবে মানো, তোমাদের কাছে একটা গ্রন্থের কথা আমি শোনাই দিলাম, তোমরা মানবা কি না? তাওরাত কিতাবের জ্ঞান ছিল আবু জাহেলের। আবু জাহেল বলল, বলো তোমার কোরআনটা কেমন? আল্লাহ রাসূল বললেন, কোরআনটা হলো হুদাল লিন্নাস, মানুষের জন্য হেদায়েত। সঙ্গে সঙ্গে আবু জাহেল সহ আমার ভাইরা কয়েক দলীয় জোটের লোকেরা মিছিল করে গিয়ে বলল, আব্দুল্লাহর বেটা এতদিন তুমি ছিলা আলামিন, কোরআনের কথা বলার কারণে বুঝতে পেরেছি তুমি মনে হয় পাগল হয়ে গেছো। সুস্থ যদি আপনারা হন, মুসলমান যদি নিজেকে দাবি করেন, জবান খুলে বলুন তো আল্লাহর নবী কি কখনো পাগল ছিলেন? আর একটু জোরে বলেন। তাহলে পাগল বলা হলো একটা কারণে, আল্লাহর এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। রাসূলকে যদি পাগল বলতে পারে, আমার মতো রাকিবুলকে, আব্দুল খালেককে কেন পাগল বলবে না? আর পাগল বলেছে তার যাদের নাম ছিল আবু জাহেল, উতবা সাহেব। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ কোরআনের কথা বলার কারণে আমারে পাগল বলে তারা ঘোষণা করে দিল। তুমি বলো আমার আসল অবস্থাটা কি? আল্লাহ বলেন, বন্ধুরা চিন্তা করবা না, ওয়ামা সাহিবিকুম বিমাজনুন। আল্লাহ বলেন, বন্ধুরা তুমি চিন্তা করো না, তোমাকে যারা পাগল বলে আসলে তুমি কিন্তু পাগল না। পাগল বলল কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। এবার আপনি যদি মুসলমান হন, আপনাকে প্রস্তুতি রাখতে হবে, আপনাকেও কেউ না কেউ পাগল বলবে। কথা বলেন। 2 নম্বর হলো দিনী ভাইরা, আল্লাহ নবী কোরআনের দাওয়াত দিলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। আরবের লোকেরা এক হয়ে গিয়া আল্লাহর নবীর চরিত্রের উপরে কলঙ্কের দাগ দিল। তারা চোখ দিয়ে তাকান, কান দিয়ে শোনেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসেরা আল্লাহর কোরআনের কথা বলার কারণে আবু জাহেল বিশ্ব নবীকে চরিত্রহীন বলে গালি দিল। চোখ দিয়ে তাকান, কান দিয়ে শুনে নেন। কোরআন বিরোধী লোকেরা আল্লামা সাঈদী সহ অনেক আলেম ওলামাদেরকে চরিত্রের উপরেও কলঙ্কের দাগ দিয়েছিল। একটু আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, বন্ধুরে তুমি চিন্তা করো না, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। বন্ধুরে শুনে রাখো, আমি আল্লাহ তোমার উত্তম চরিত্র দিয়ে পৃথিবীতে পাঠালাম। রাসূল বলেন, আল্লাহ তুমি কি বলবা না? কি বলবো তাদের কাছে? আমার আল্লাহ সুন্দর করে বললেন, জানে দাও আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। আমার জান্নাতে যারা যাবে আমি আল্লাহ তাদেরকে যেদিন বলবো, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দারে শুনে রাখো, একদিন তোমার মৃত্যু হয়ে যাবে। তোমার মা তোমার কবরের ভিতরে যাবে না, তোমার বাবা কবরের
রে যাবে না যাবে না যাবে না, তোমার কোন নেতাও কবরের ভিতরে যাবে না। সাদা কাপড় পরে তোমার মতো মানুষটাকে কবরের ভিতরে রেখে দিয়ে আসা হবে। আমি এখানে আসার পর হারুন ভাইয়ের বাসার ভিতরে আমি থাকলাম, বিশ্রাম নিলাম। সুন্দর একটা বিল্ডিং বাড়ি, সেইখানে গিয়ে মনে হয়ে গেল যেদিন হারুন ভাই থাকবে না এত সুন্দর ঘরের ভিতরে কিন্তু এই মানুষটাকে একটা মিনিটের জন্য রাখবে না। আল্লাহর বান্দারা যত বড় নেতা হন না কেন, যে দলই করেন না কেন, আল্লাহ যেদিন বলবে বান্দারে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ তোমাকে গ্রহণ করাই লাগবে। আজকে আমাকে বলা হয় মুহাম্মদ রাকিবুল ইসলাম, রুহ যেদিন থাকবে না ওই দিন বলা হবে মরহুম রাকিবুল ইসলামের লাশ। মরে যাব ঘরের ভিতরে, আমার সন্তানগুলো আমাকে খাট থেকে নিচে নামাই দিবে, খাটের উপরে রাখবে না, আমার এই দামি পাঞ্জাবি রাখবে না, আমার এই কোটি রাখবে না, ঠান্ডা মাটির উপর আমাকে শোয়াই দিবি। আমার সন্তানগুলো আমার বুকের উপরে পড়ে গিয়ে আব্বা আব্বা বলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। কিতাবের ভিতরে পড়ে দেখলাম মানুষ মরে যাওয়ার পরে যখন খাট থেকে নামায় মাটির উপরে রেখে দেওয়া হয়, মৃত ব্যক্তি চিৎকার করে বল সন্তানের আরে কি হয়ে গেল, আমার বডি আমার ঠিকই আছে, শক্তি নাই, হাত আছে আমার হাতের শক্তি নাই, চোখ আছে আমার চোখের আলো নাই, কি হয়ে গেল রে, কেমন করে তোমরা আমাকে মাটির উপরে শোয়াই দিলে? একটা দিনের জন্য তো আমি ঘরের ভিতরে খাট ছাড়া ঘুমাই নাই। একটু আল্লাহু আকবার জোরে বলে। আমার ভাইরা কোন কথাই কানের ভিতরে ঢুকবে না। মসজিদের বারান্দার পালকি টানা হবে, একটু হৃদয় দিয়ে কথাগুলো শুনে নেন। জানি না কার জীবনের জন্য হবে আজকের শেষ মাহফিল রে ভাই। মরতে না চাইলেও মরবেন, ওই খাটে উঠতে না চাইলেও আপনাকে একদিন উঠতেই হবে। মসজিদের বারান্দার পালকিটা নিয়ে যাবে হবে আপনার বাড়িতে। পানি ঢেলে পরিষ্কার করার পর দামর হুদা বাজারে গিয়ে পুরুষ যদি হয় 3 টাকা পনের কাপড় আনবে, মেয়ে যদি হয় 5 টাকা পনের কাপড় আনা হবে। মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো কাপড়ের রংটা হবে কেমন? একসাথে বলেন কেমন? সাদা কাপড় আনার পর ঠান্ডা পানির ভিতরে বড়ই পাতা দিয়ে পানিটাকে গরম করা হবে। আল্লাহর বান্দারা মানুষটার পরম থেকে এক এক করে কাপড় খুলবে, পুরাতন চাদর দিয়ে গা ঢেকে দিয়ে নিয়ে যাবে গোসল করানোর জন্য। বাস্তবমুখী আলোচনা শুনে নেন, আপনার সন্তান আপনারা গোসল করাইতে পারবে না। গোসলকারীরা আপনার মতো মানুষটার বুকের উপরে পানি ঢালবে। কিতাবের ভিতরে পড়ে দেখলাম পানিটা যদি বেশি গরম হয়, মৃত ব্যক্তি গোসলকারীদের দিকে লক্ষ্য করে বিনয় করে বলে তোমরা কারা রে? আমার সন্তানগুলো তাপন হয়ে আমার গোসল দিতে আসলো না, তোমাদের কাছে একটা অনুরোধ, পানি যদি বেশি গরম হয় আমার এই শরীরের উপরে তোমরা ঢালবা না। কারণ হলো পানি যদি বেশি গরম হয় আমার চামড়াটা ফসকা পড়ে যাবে, যে ফসকা এখন দেখার আমার কেউ নাই। একটা কথা শুনবো না, গোসল শেষ করার পরে লাশ কাঠের উপরে উঠায়া আতর গোলাপ সুরমা চন্দন লাগাইয়া আব্দুল খালেককে বলা হবে তুমি ইমামতের জন্য দাঁড়ায় যাও। নেতারা দাঁড়াবে, কর্মীরা দাঁড়াবে। মাদ্রাসার কেন গুরুত্ব এই জন্য আলোচনাটা নিয়ে আসলাম। ভাড়া করা ইমাম দিয়ে জানাজা নামাজ পড়াইবা, ইমামের চোখের ভিতরে পানি আসবে কিনা আমি জানি না, কিন্তু কোন মা কোন বাবা মারা যাওয়ার পরে সন্তান যখন জানাজা নামাজে দাঁড়ায় যাবে রে। আমার প্রিয় ভাই, আমি এখানে আসার পরে হারুন
সন্তান আমি দেখলাম, ওই সন্তানটা যদি আলেম হয় রে, মারা যাওয়ার পরে সন্তান যখন বাবার লাশটার সামনে নিবি, আল্লাহু আকবার তাকবীর দেওয়ার পরে হাতটা বাঁধার পর সব কথা মনে হয়ে যাবে। আব্বা আমাকে ছোট্ট থেকে বড় বানাইছি, আব্বা আমার জন্য বিল্ডিং বাড়ি বানাই দিয়েছে, আব্বা আমার জন্য স্কুলের টাকা দিয়েছে, সব কথাগুলো যখন মনে হবে, সন্তান কাঁদতে না চাইলেও বাবার কথা মনে হয়, সন্তানের দুইটা চোখ বেয়ে বেয়ে পানিগুলো গড়ায় গড়ায় পড়বে। আল্লাহর বান্দার চারটা তাকবীর দিবে। সন্তান জানাজা নামাজের ইমামতি করার পরে চারজন মানুষ তোমার মতো মানুষটাকে নিয়ে যাবে কবরের ভিতরে। কোন দল কর বিবেক দিয়ে প্রশ্ন রেখে গেলাম। যেই নেতারা কবরের কাছে গিয়ে দোয়া করতে পারে না, যেই নেতারা কবরের ভিতরে নামতে পারে না, তওবা করে নাও, তাদের সাথে সম্পর্ক আর করবে না। সিদ্ধান্ত নিয়ে নাও সন্তানটাকে আলেম বানাবা, যাদের সাথে মিশবা তারা যেন তোমারে নামাজের দিকে আহ্বান করে ডাকতে পারে। লাশ নামানো হলো কবরের ভিতরে। ইমাম কবরের ভিতরে নেমে গেল, সন্তান করে নেওয়ার মতো করে দুইজন মানুষ মাথার কাছে এইভাবে হাত দিবে। লাশটা গ্রহণ করার পর মাটির কবরের ভিতরে রাখবে। তোমাকে আমাকে কোনো না কোনো একদিন ইমাম কি বলা হবে, হুজুর দেখো তো ওই মানুষটার মুখটাকে কেবলার দিকে আসি কিনা। কিতাবের ভিতরে পড়লাম, ইমাম যখন ওই মৃত ব্যক্তির লাশটা দুইটা হাত দিয়ে কেবলার দিকে ঘোরানোর জন্য চেষ্টা করবে রে ভাই, মৃত ব্যক্তি তখন চিৎকার করে করে কাপড়ের কাপড়টা নড়ায়া নড়ায়া ইমামের দুইটা হাত ধরার চেষ্টা করবে, কিন্তু পারবে না, পারবে না, পারবে না। ডাক দিয়ে বলবে, ও ইমাম, এমন একটা ঘরে রেখে যাবা যে ঘরের একটাও দরজাও নাই, জানালাও নাই, মা নাই, বাবা নাই, কেউ নাই। কেমন করে থাকবো আমি কবরের ভিতরে? আমরা কোনো কথা শুনবো না। এমন সময় বাস কেটে ঢাউট দিয়ে দিবে, কবর হবে অন্ধকার। মৃত ব্যক্তি ভাববে রে সূর্যের আলো মনে হয় নিভে গেছে। একটু পরে মাটির শব্দ আমরা করব, একটু পরে কবর আর অন্ধকার হয়ে যাবে। আমরা বলবো কবর ছেড়ে দাও। আল্লাহ রাসূল বলেছেন, সাহাবীরা রে, তোমার ভাই যদি মারা যায়, তোমার ভাইকে কবরের ভিতরে একা একা রাখবে না, তোমরা তালকিন দিবা। সাহাবীরা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, কত সময় আমি আমার ভাইকে তালকিন দিব? রাসূলের চোখ ভিজে ভিজে সাহাবীদের বলে দিয়েছে, শুনে নাও, একটা পশু জবে করার পরে চামড়াটা ছিলতে যতটুকু সময় লাগে, তুমি তোমার ভাইয়ের কবরের পাশে তালকিন দিয়ে দিবা। আল্লাহর বান্দারা, মাদ্রাসায় শিক্ষায় যদি আপনার সন্তান হয়, আপনার নাতি হয়, সবাই চলে যাবে, আপনার সন্তান কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া তালকিন দিবে, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। সবাই যখন চলে যাবে, আপনার সন্তান দুইটা হাত উঠায়া বাবার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে দোয়া করবে। যখনই বলবে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়ে যাবে, আল্লাহর বান্দা তুমি আর কাঁদবে না, কাঁদবে না। তোমার মা তোমার বাবা কবরের ভিতরে ঘুমায়, তুমি চোখের পানি ছেড়ে দিয়ে মা বাবার জন্য দোয়া করেছো, তোমার চোখের পানি নাকের টকায় আসা রেখে আমি আল্লাহ তোমার মা বাবার কবরে আযাব মাফ করে দিয়ে দিলাম। দুই নম্বর হলো, প্রিয় ভাইরা, ওই কবরের ভিতরে আল্লাহর ফেরেশতারা আসবে রে, প্রশ্ন করবে, তোমার মান রব্বুকা, বলো তোমার রব কি? আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে যদি ইবাদত না করো, শুনে রাখো, কোরআনের কবরের ভিতরে তোমারে প্রশ্ন করবে, মান রব্বুকা, বলো তোমার রব কি? ওই কবরের ভিতরে পাখি হইয়া আল্লাহর কোরআন তোমার কবরের ভিতরে হাজির হয়ে যাবে।
ফেরেশতারা একটা দৌড় দিয়ে গিয়ে বলবে, আল্লাহ, গোবিন্দপুর কবরস্থানে গিয়েছিলাম তোমার বান্দা বান্দিকে প্রশ্ন করার জন্য। ও মালিক, তোমার বান্দা জবাব দেয় না, কোরআন তার কবরের ভিতরে জবাব দেওয়ার জন্য হাজির হয়ে গেল। আল্লাহ বলবে, ফেরেশতারা তোমরা বলো, এটা কি সেই কোরআন যেই কোরআনের জন্য আমার নবী 3টা বছর শিয়াবে আবি তালিবে জেলখানার ভিতরে বন্দী ছিল? ফেরেশতারা বলবে হ্যাঁ। আল্লাহ বলবে, বলো, এটা কি সেই কোরআন যেই কোরআনের জন্য আমার নবী তাইফের ময়দানে রক্ত দিয়েছিল? ফেরেশতারা বলবে হ্যাঁ। আল্লাহ বলবে, ফেরেশতারা আমি আল্লাহ দেখলাম, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, আমার বান্দার আমলনামাতে এই কোরআন আছে। এই কোরআনটা মানতে গিয়ে আমার বান্দাটা জেল জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছে, কিন্তু কোরআন চায় নাই। রিমান্ডে নিয়ে হাতে চামড়া তুলেছে, চোখ উপরে ফেলে দিয়েছে, ফাঁসির মঞ্চে নিয়েছে, ফাঁসির কাস্টে ঝুলেছে, কিন্তু আমি আল্লাহর কোরআন ছাড়ে নাই। রাত 12টা পার হয়ে গেছে, আমার বান্দা বান্দারা কোরআনের কথাগুলো ছাড়া অন্যদিকে মনোনিবেশ করে নাই। ফেরেশতারা শুনে রাখো, আমি ভিডিও করে রেখে দিয়েছি রে। আমি আল্লাহ আজকে তোমার কাছে জানতে চাই, বলো আমার এই কোরআনওয়ালা বান্দা বান্দির জন্য আমি কি ফয়সালা দিয়ে দিব? ফেরেশতারা বলবে, আল্লাহ, তোমার যেই বান্দার কবরের ভিতরে কোরআন গেছে, একটাই আশা হলো তোমার বান্দাটার জন্য তুমি সুসংবাদ দিয়ে দিবে জান্নাতের। সূরা আল মাইদার 9 নম্বর আয়াত, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ তখন বলবে, ফেরেশতারা শুনে রাখো, দুনিয়ার সব মানুষের ওয়াদা পরিবর্তন হতে পারে, কিন্তু আমি আল্লাহর ওয়াদা পরিবর্তন হয় না, হয় না। ওয়াদাল্লাহ, আমি আল্লাহ কথা দিয়েছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, আল্লাযীনা যারা আমানু, ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আমলে সালেহ যারা করবে, লাহুম মাগফিরাত, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দিব। ফেরেশতারা আমি আল্লাহ আজকে তাদের গুনাহ কাটাগুলো ক্ষমা করে দিলাম। ওয়া আজরুন আযীম, ফেরেশতারা রে, আমি আল্লাহর ওয়াদা ছিল, আমার আজরুল আজিম মানে হলো মহা পুরস্কার, আমার জান্নাত। ও ফেরেশতারা শুনে নাও, গোবিন্দপুর কবরের ভিতরে যে বান্দা বান্দি ঘুমাইতেছে রে, ওই কবরের ভিতরে মা নাই, বাবা নাই, বন্ধু বান্ধব কেউ নাই, কেউ নাই, কিন্তু আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যতদিন বেঁচে ছিল আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করে নাই, যতদিন বেঁচে ছিল আমার কোরআনটা মেনে জীবন চালিয়েছে। আমি আল্লাহ আজকে ওয়াদা দিয়ে দিলাম, আমার এই বান্দাটার মাটির কবরটা মাটি থাকবে না, থাকবে না। আমি আল্লাহ আজকে ওয়াদা পূরণ করলাম, আমার এই কোরআন মানা বান্দা বান্দির কবরখানা জান্নাত পর্যন্ত প্রশস্ততা দান করে দিয়ে দাও। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নিক, একসাথে বলি আমিন। আগামী বছর এই ময়দানে সুন্দর কোরআনের মাহফিল হোক, এটা আপনারা চান? একসাথে বলেন চান? যারা চান তারা একটু শেষবারের মতো 2 হাত তুলে একটু দেখান তো দেখি। আমি প্রস্তাব করে জবাব দেন। আল্লাহ তোমার বান্দাদের কাছে আমি জানতে চাচ্ছি, আগামী বছর এই ময়দানে সুন্দর কোরআনের মাহফিল হোক, যারা চান তারা একটু হ্যাঁ বলুন, একসাথে হ্যাঁ বলুন, আরেকবার হ্যাঁ বলুন, সবাই বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ কবুল করুক, একসাথে বলি আমিন। 1 নম্বর অনুরোধ, যতদিন বাঁচব আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করব না, 1। 2 নাম্বার, যতদিন বাঁচব এই মাদ্রাসার জন্য আমরা দোয়া করব। 3 নাম্বার, ছাত্র দেব। 4 নাম্বার, জাগির রাখবো। 5 নাম্বার, ওস্তাদ ছাত্র এলাকার বাসীর ভিতরে সুসম্পর্ক তৈরি করব। যাই নামাজে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে আল্লাহর দরবারে দোয়া করব। যে এলাকায় একটা মাদ্রাসা হয় সে এলাকায় একটা প্রস্ফুটিত গোলাপের মতো চতুর্দিকে সুঘ্রাণ গুলো আল্লাহ তাআলা ছড়িয়ে দেয়। চ্যালেঞ্জ করে বক্তব্য দিয়ে গেলাম, শেষ কথা শুনে রাখেন।
প্রিয় চুয়াডাঙ্গাবাসী, তথ্য নেন, মিডিয়াতে রেকর্ড হয়ে যাচ্ছে, শুনে রাখেন। বাংলাদেশে সিনেমা হল আছে, একটা সিনেমা হলের মালিক কোন হাফেজে কোরআন মুহাদ্দিস নাই। বাংলাদেশে যাত্রার অনেক পালা আছে, একটা যাত্রার মালিক কোন মুহাদ্দিস মুফাসসির হাফেজে কোরআন নাই। 3 নাম্বার বললাম, মদের লাইসেন্স নিয়ে অনেক নেতারা ব্যবসা করে, কিন্তু একজন আলেম হাফেজ মদের লাইসেন্স দাঁড়ি নাই। তাহলে কেউ যদি মদারও না হয়, গাজারও না হয়, সিনেমা খোর না হয়, যাত্রা খোর না হয়, তাহলে সেই শিক্ষা ব্যবস্থা বাস্তবায়ন করতে আপত্তি কিসের? আপত্তি তারা যতই করুক না কেন, আমাদের সংখ্যা কমও হলেও হতে পারে, কিন্তু আমরা দ্বীনি শিক্ষার পক্ষে থাকব, প্রয়োজনে আন্দোলন করে তুলব। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? শেষ কথা বলি, বাংলাদেশ সহ গোটা বিশ্বে কোন নেতা, নেত্রী, দার্শনিক, বৈজ্ঞানিক, ইঞ্জিনিয়ার কেউ পারে নাই বিদেশের মাটিতে এককভাবে এই লাল সবুজের পতাকাটা উড্ডীন করে মর্যাদা বয়ে আনার পেরেছে তারা যারা হাফেজে কোরআন, হাফেজ নাজমুস সাকিব, হাফেজ আবু রায়হান, হাফেজ রাহাত, হাফেজ মুস্তাফিজুর বিশ্বের জমিনে 100টা দেশের ভিতরে কোরআন তেলাওয়াত করে 99টা দেশকে পিছনে ফেলে রেখে লাল সবুজের পতাকাটা উড্ডীন করে যারা সুনাম সুখ্যাতি অর্জন করেছেন, একটা জিনিস দিয়ে তারা নাম হলো আল কোরআন। সুতরাং আল কোরআনের সমাজ গড়ব, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক মুক্ত সমাজ যদি আমরা গঠন করতে চাই, জবান খুলে বলুন তো আল্লাহর কোরআনের দরকার আছে না নাই? আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। সবাই বলি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।